আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে একটা রেসিপি ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে হাঁস। এই হাঁসটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, যেটাকে এখন আমার বোন সুন্দর করে একটু পুড়িয়ে নিচ্ছে যাতে ময়লা টয়লা না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে 3টা হাঁস নিয়ে আসা হয়েছিল। 3টা হাঁসটাকে এখন সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে খালা অনেক সুন্দর করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই শীতকালে হচ্ছে নাকি হাঁস একদম মানুষের খুবই পছন্দের হয়, বাট আমাদের বাসায় আমরা হচ্ছে হাঁসটা খাই না। এটা হচ্ছে আমার ভাইয়ের অফিসের একটা পার্টি ছিল, ওয়ান ডিশ পার্টি। তো সেটার জন্য আর কি হাঁসটার আয়োজন করা হচ্ছিল। তো আমরা খাই না, তো কি হয়েছে, আমার ফ্যান ফলোয়ার্সদের মধ্যে অনেকে হয়তো খায়, তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু শেয়ার করা যাক। তো এখানে হচ্ছে হাঁসটাকে রান্না করা হচ্ছে গরুর মাংস বা মুরগির মাংসতে যেই ধরনের মশলা ইউজ করা হয় সব ধরনের মশলা এখানে ইউজ করা হয়েছে। গরম মশলা, দেন আদা রসুন জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তেল। আর তেলটা না একটু সামান্য পরিমাণেই দিয়েছে, কারণ এই হাঁসটাতে অনেক তেল ছিল, যার কারণে এক গাদা তেল দেয়নি, তাহলে না একদম তেল তেল হয়ে যেত। কারণ রান্নার পর আমরা দেখলাম যে হাঁস থেকে অনেক তেল উঠেছে, মানে তুলনামূলক বেশি তেল উঠে গিয়েছে। এই জন্য হচ্ছে বুদ্ধি করে আমার বোন একটু কম তেলে দিয়ে দিয়েছিল। আর এদিকে এখন সব মশলা দিয়ে, আর এটা হচ্ছে আজকে হাতেই মাখানো হবে, শেষমেশ হচ্ছে লবণটা দিয়ে আর সুন্দর করে হাতে হচ্ছে মেখে নিচ্ছিল। আর এখানে আজকে 2 ধরনের মরিচ ইউজ করা হয়েছে, যেমন শুকনো মরিচের গুঁড়াও দেওয়া হয়েছে, আবার আস্তটাও দেওয়া হয়েছে। সব কিছুই মোটামুটি কোটাই দেওয়ার চেষ্টা করেছে, কারণ এই হাঁসটা 6 ঘন্টা ধরে রান্না হয়েছে। 1-2 ঘন্টা না, একদম 6 ঘন্টা ধরে রান্না করা হয়েছে স্লো হিটে। আর এটার যে ফ্লেভার বের হচ্ছিলো, আমরা খাই না, বাট মনে হচ্ছিল যে পুরো বাসা একদম মোমো করছে গন্ধে। এই তো চুলায় অলরেডি মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছে। এখন এটাতেই একদম আস্তে আস্তে করে দেওয়া হয়েছে। আর মজার ব্যাপার হলো, এই হাঁসে আমার বোন একটুও পানি ইউজ করেনি। হাঁস থেকে যে পানিটা উঠেছে, এই পানি দিয়ে 6 ঘন্টা ধরে এই হাঁসটা রান্না হয়েছে। দারুণ না? মানে মাংসের পানি দিয়ে মাংস রান্না, তাহলে বুঝেন ফ্লেভারটা কত সুন্দর হয়। আর এদিকে অলরেডি হাঁসটা তো রান্না হয়ে গিয়েছে, তার আগে হচ্ছে আস্ত কতগুলো রসুনের কোয়া দিয়ে দিয়েছে, মানে আস্ত রসুন যেটা দেশি ওটাই দিয়ে দেওয়া হয়েছে, ফ্লেভারটা আরও ভালো হয়। আর দেরিতে দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা আস্তই থাকে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভ্লগটা। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।